আইনি মারপ্যাচে ঠেকানো যাচ্ছে না হাঙর, শাপলা পাতা মাছের বিপন্ন প্রায় প্রাণীর পাচার। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুতই পদক্ষেপ না নিলে অচিরেই এই ধরনের মূল্যবান সামুদ্রিক সম্পদ বিলুপ্ত হয়ে যাবে। এসব বিপন্ন সামুদ্রিক প্রাণীর রক্ষণাবেক্ষণ ঝুলে আছে মৎস্য অধিদপ্তর আর বন বিভাগের মধ্যে সমন্বিত উদ্যোগ না থাকায়। মাহবুবুর রহমানের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট। হাঙর গোত্রীয় একটি প্রাণী রে, বাংলায় যা পরিচিত শাপলা পাতা মাছ নামে। সমুদ্রের বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শাপলা পাতা মাছ বঙ্গোপসাগরে বিপন্ন প্রায়। হুমকির মুখে অন্যান্য হাঙ্গর ও স্টেক মাছও। বঙ্গোপসাগরে পাওয়া মোট মাছের 11% হাঙর, স্টেক আর শাপলা পাতা, যার মধ্যে প্রতি বছর অবৈধভাবে পাচার হয় 4000 টনের মতো। তাই হুমকিতে সমুদ্রের জীববৈচিত্র্য ও নীল অর্থনীতি। 2011 সালের এক জরিপ বলছে, দেশের জলসীমায় কমপক্ষে 30 প্রজাতির হাঙর, 2 প্রজাতির স্টেক আর 37 প্রজাতির রে বা শাপলা পাতা মাছ রয়েছে। জুওলজিক্যাল সোসাইটি বলছে, বিদ্যমান আইনে মৎস্য সম্পদ হিসেবে এসবের স্বীকৃতি নেই। এগুলো পড়েছে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায়। সাগরের মাছ ধরার পয়েন্টে বন বিভাগের নিয়ন্ত্রণ না থাকায় এগুলো ধরা থেকে বিরত রাখা যাচ্ছে না জেলেদের। সেখানে মাছ ধরার জন্য পারমিশন দিতে ফিশারি ডিপার্টমেন্ট, কিন্তু সেই ফিশারি ডিপার্টমেন্ট এটা সংরক্ষণ করার জন্য এম্পাওয়ার্ড না। লয়ের ভিতরে স্পেসিফিক ওই তালিকা অনুযায়ী কি করতে হবে সরাসরি কিন্তু সেইভাবে বলা নেই। তো এই জায়গাটা একটু সামঞ্জস্য বিধান করা দরকার। বিষয়টি নিয়ে মৎস্য অধিদপ্তর, বন বিভাগ আর পরিবেশ অধিদপ্তরের মধ্যেও নেই কার্যকর সমন্বয়। সামুদ্রিক মৎস্য আইন 2018 মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট থেকে অনুমোদন করে দিয়েছেন। 2016 সাল থেকে আমরা 65 দিন অর্থাৎ মে মাসের 20 তারিখ থেকে জুলাই মাসের 23 তারিখ পর্যন্ত সমুদ্রের মৎস্য আহরণটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শার্ক এবং যে প্রজাতিগুলো বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে শিডিউলভুক্ত হয়নি, আমরা সেগুলোকে শিডিউলটা সংশোধন করে শিডিউলভুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছি। এটা হয়তো খুব শীঘ্রই আমরা শিডিউলভুক্ত করতে পারবো। গবেষকরা জানান, জীবনচক্র আর প্রজনন মৌসুম দীর্ঘ হওয়ায় এসব প্রাণী সংখ্যায় কম। এদের রক্ষায় তাই জেলেদের প্রশিক্ষণ ও প্রণোদনার বিকল্প নেই। তাদের ম্যাচুরিটি বা লাইফ সাইকেল পূরণ হওয়ার আগেই প্রচুর পরিমাণে শার্ক ধরা পড়ছে, যার কারণে শার্ক হুমকির সম্মুখীন হচ্ছে। 354 নটিক্যাল মাইলের নীল অর্থনীতি বিকাশে নিঝুম দ্বীপ আর সেন্ট মার্টিনের আশপাশকে সংরক্ষিত এলাকা ঘোষণার জোর দেন বিশেষজ্ঞরা। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।